স্বর্ণ দিয়ে ঘর বানিয়ে শান্তি হবে না, মখমল চাদর বিছানে বিছিয়ে শান্তি হবে না স্ত্রী ছাড়া। আল্লাহ বলছেন তোমার শান্তির মাধ্যম, তোমার তৃপ্তির মাধ্যম আমি আল্লাহ তোমার স্ত্রীকে করে দিয়েছি। অজালনা বাইনাকুম মাওদাতার রাহমা, তোমাদের মাঝে স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা আমি সৃষ্টি করে দিয়েছি। তাই ভালোবাসাটা বহাল রাখতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন নিসাউকুম হারসুল্লাকুম ফাতু হারসুকুম আন্না শাইতুম। পৃথিবীর মানুষ মনে রেখো তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, পৃথিবীর মানুষ মনে রেখো তোমাদের স্ত্রী তোমাদের জমি। তোমরা তোমাদের স্ত্রীর কাছে আসো তোমাদের ইচ্ছে মতো, সকালে কি বিকালে কি দুপুরে কি, চন্দ্রগ্রহণ লাগলে কি আর না লাগলে কি, সেটা তোমার ব্যাপার। এই কথা আল্লাহ তাআলা বলেন। যেহেতু তাকে শান্তি তৃপ্তির জন্য সৃষ্টি করা হয়েছে, তাই আল্লাহ এটা ঘোষণা করছেন। সম্মানিত দিনী ভাই বোন, কখনো আপনারা ভুলেও তাদেরকে কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না। আর আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি, আপনি আমার দিনী বোন, দেখুন স্বামীকে মূল্যায়ন করাই জান্নাত, এ কথাই ঠিক। একজন মহিলা রাসূলের বাড়িতে এসে কথা শেষ করে চলে যাচ্ছে, তাহলে রাসূল বলছেন থামো 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 থামো, তোমার স্বামী আছে? জি আমার স্বামী আছে। তুমি তোমার স্বামীর কাছে কেমন? আমি চেষ্টা করি তার সাথে ভালোভাবে চলার। চেষ্টা করো মানে বলো কি? হওয়া জান্নাত না রোকে, সেই তো তোমার জাহান্নাম, সেই তো তোমার জান্নাত। স্বামী তোমার জাহান্নাম, স্বামী তোমার জান্নাত। সে তো তোমার জাহান্নাম, সে তো তোমার জান্নাত। স্বামীর পায়ের নিচে জান্নাত, এই কথা আল্লাহর নবী বলেননি। তবে আল্লাহ নবী বলেছেন স্বামী তোমার জাহান্নাম, স্বামী তোমার জান্নাত। মায়ের পায়ের নিচে জান্নাত, এই কথা আল্লাহ নবী বলেছেন। মায়ের পায়ের নিচে জান্নাত, এই কথা আল্লাহ নবী বলেছেন। স্বামীর পায়ের নিচে জান্নাত, এই কথা আল্লাহ নবী বলেননি। তবে বলেছেন স্বামী তোমার জাহান্নাম, স্বামী তোমার জান্নাত। তুমি তাকে মেনে চলার চেষ্টা করো। সম্মানিত দিনী বোন, বিষয়টি আপনার কাছে আমি শক্তভাবে পেশ করে, অতীতে যা কিছু হয়েছে সেটা হয়ে গিয়েছে। আজকে থেকে আপনাকে নতুনভাবে সংসার গড়ার জন্য, কথা বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। অনেক দিন থেকে কথা বন্ধ করে রেখেছেন। স্বামীকে খাবার দেওয়ার সময় আসলে মেয়েকে বলেন তোর বাপকে খাবার দে, বৌমাকে বলেন তোমার শ্বশুরকে খাবার দাও। আপনি নিজে কোনো সময় আসেন না। এইভাবে ঝুলন্ত সংসার দিয়ে কি করবেন? এভাবে ঝুলন্ত সংসার চালাতে হবে না, ভুল পথে যেতে হবে না। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি ওয়া সারাইনি। দুইটি বিন্দু ফোঁটা, দুইটি চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। আমার দিকে চেয়ে দেখেন, দুইটি বিন্দু ফোঁটা, দুইটি চিহ্ন দাগ, এটা আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। শুরু হলো এক, কাতরাতু দমুইন মিন খাসিয়াতিল্লাহ ও ফি খাসিয়াতিল্লাহ। এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। হজ বড় কাজ, কবুল হলে এক পাপও থাকবে না, সেই দিনের মতো হয়ে যাবে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। এরপরেও হজ কাজটি আল্লাহর কাছে অত প্রিয় নয়। এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়। খুব দামি ইবাদত সিয়াম, ফরজ রোজা, এইটার পরেও এই সিয়াম আল্লাহর কাছে অত প্রিয় নয়। এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়। দুই, কাতরাতুন ফি সাবিলিল্লাহ তুহরাকু ফি সাবিলিল্লাহ। আল্লাহর পথে নেমে গিয়ে কেটে যাওয়া, ফেটে যাওয়া এক ফোঁটা রক্ত আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। তিন, কেটে যাওয়া দাগ, আল্লাহর পথে কেটে যাওয়া দাগ, ফেটে যাওয়া দাগ, এই দাগ চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। চার, আসার ফারিজাতিন ফারাইজিল্লাহ। ইবাদত করতে গিয়ে, সালাত আদায় করতে গিয়ে কপালের দাগ, ইবাদত করতে গিয়ে হাঁটুর দাগ, ইবাদত করতে গিয়ে টাকনোর পায়ের দাগ, এই দাগ চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। দেখি আপনার সিরিয়াল মনে আছে কিনা। এক,
এক ফোঁটা চোখের পানি, 2 এক ফোঁটা গায়ের রক্ত, 3 আল্লাহর পথে নেমে গিয়ে শরীরের দাগ, 4 ইবাদত করে পায়ে, কপালে, হাঁটুতে দাগ। এবার দেখুন তো এই 4টের মধ্যে সবচেয়ে সহজ কোনটা? এক ফোঁটা। বাকিগুলো একটাও সহজ, আর এটাই 1 নম্বরে আছে, বাকিগুলো একটাও সহজ নয়। ইবাদত করতে গিয়ে দাগ, এটা আপনি কি তাহলে কপাল ঘষে ঘষে করবেন? তবে স্বাভাবিকভাবে ইবাদত করলে একদিন হয়ে যাবে, কাউকে বলা লাগবে না, তবে সময়ের ব্যাপার। আর আল্লাহর পথে নেমে কেটে গেছে, ফেটে গেছে, তারই দাগ, এটা সহজ না। আল্লাহর পথে নেমে গায়ের 1 ফোঁটা রক্ত, এটা সহজ না। আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি আজকেই পারে। কি করতে হবে আব্দুর রাজ্জাক সাহেব? রাত 2টা 3টায় উঠতে হবে, সুন্দর করে ওযু করতে হবে, কেবলা মুখে হাত তুলে দোয়া করতে হবে, আল্লাহকে বলতে হবে আমি বড় অপরাধী, আমি বড় গুনাহগার, আমি বড় পাপী, আমি বড় গুনাহগার, আমি বড় অপরাধী। তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি আমাকে ক্ষমা ভিক্ষা দাও, তুমি আমাকে সম্মান ভিক্ষা দাও, তুমি আমাকে তাকওয়া ভিক্ষা দাও। এইভাবে বলতে 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 দেখবেন এক পর্যায়ে 2 চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরছে। এরই নাম হচ্ছে আল্লাহ ভীতি। এই পানি যেদিন আপনার চোখ থেকে বের হবে, সেদিন আপনি বুঝতে পারবেন যে আমি আল্লাহর কাছে সবচেয়ে একটা প্রিয় কাজ করেছি। সম্মানিত দিনী ভাই বোন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদা আল্লাহর নবী বললেন, লাউ তাআলামুনা মা আলামু, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি আল্লাহকে যেভাবে চিনি তোমরা যদি চিনতে, আমি আল্লাহকে যেভাবে জানি তোমরা যদি জানতে, তাহলে বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে, বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। তাহলে আমরা যে দিন রাত হাসি তামাশার মধ্যে আছি, তাহলে কি আল্লাহকে আমরা চিনি না? জি, এটাই ঠিক, আল্লাহকে আমরা চিনি না, এই কথাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, আজকের আলোচনার শেষে এসে যে হাদিসটি পেশ করতে যাচ্ছি, এই হাদিসটি অতীব গুরুত্বপূর্ণ। এই হাদিসটির প্রতি খুব ভালো করে খেয়াল করবেন। আর যাওয়ার সময়, এই ছেলে, যাওয়ার সময় সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, সেটা হলো অন্তত একটা মাসিক ইতিসাম পত্রিকা নিয়ে যাবেন। এর পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ আছে। আজকের আলোচনা আছে উপদেশ বই, নামাজের ওপরে এবং হাত তুলে দোয়ার ব্যাপারে। যত বই পুস্তক আছে, বইগুলি আপনাকে মূল্যায়ন করতে হবে, আপনার ঘরে লেখা। কাজেই যাওয়ার সময় সব বইগুলি মূল্যায়ন করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি নির্জনে আল্লাহকে ডাকে, তার চোখের পানি যদি ঝরঝর করে ঝরে, তাহলে সে বিচার মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। থাক। জি, সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে আজকের আলোচনার শেষ হাদিসটি মূল্যায়ন করার অনুরোধ জানিয়ে, নির্জনে যখনই একাই হবেন, তখনই আপনি আল্লাহর ভয়ে কান্নাকাটি করে 1 ফোঁটা যদি চোখের পানি ফেলতে পারেন, না লাগবে না, থাক, তাহলে আপনি নিজেকে মনে করতে পারবেন আমি সফল। সম্মানিত দিনী ভাই বোন, আমি আলোচনার শেষে এসে আপনাদের সকলকেই আমাদের যে জামিয়া সালাফের পক্ষ থেকে বই পুস্তকগুলি আছে, বিশেষভাবে আল ইতিসাম পত্রিকা আছে, সেইগুলি মূল্যায়ন করার জন্য, নেওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। কেউ খালি যাবেন না। আমরা আমাদের আলোচনার শেষে এসে আর দাওয়াল আল্লাহর ছেলেরা গেটে আছে, আপনারা যারা 10 টাকাও সহযোগিতা করতে পারেননি, তারা ওদের হাতে অন্তত 10 টাকা হলে, কম থেকে কম
বেশি থেকে বেশি আপনি এ দিয়ে বিচার মাঠে সফলতা পেয়ে যাবেন, যেটা হয়তো বা আপনি আমি জানি না। কাজেই অল্প হলেও সহযোগিতা করে যাবেন। সম্মানিত দিনী ভাই বোন, ও কয়েকটা জিজ্ঞাসা। জুমার সালাত আদায় করে সুন্নাত না পড়ে যাওয়া যাবে কি? এটা তো খারাপ অভ্যাস, পরে এসে আগে যাওয়া। জুমার সালাতের পরে তাড়াহুড়া ট্রেন ছুটে যাচ্ছে, সেটা ভিন্ন কথা। যখন আপনার প্রয়োজন থাকবে, ছোট প্রয়োজনও বড় হয়ে যাবে, কাজে বড় প্রয়োজন ছাড়া আপনি উঠে যাবেন না। জুমার পরে মসজিদে পড়লে 4 রাকাত পড়বেন, 2 রাকাত 2 রাকাত করে, আর বাড়িতে পড়লে 2 রাকাত পড়বেন। জুমার সালাতের পরে বাড়িতে পড়লে 2 রাকাত পড়বেন, মসজিদে পড়লে 4 রাকাত পড়বেন। 6 রাকাতও পড়তে পারেন, 2 রাকাতও পড়তে পারেন। তাহাজ্জুদ কমসে কম 2 রাকাত, আর নীতিগতভাবে 8 রাকাত। প্রধান অতিথি তৌহিদুল ইসলাম টিটু, এর জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহ তাকে অসুখ বিসুখ থেকে রক্ষা করো। আজবিল বাস রব্বানা সাসনাম দা সাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাউন লা ইয়াদুরু সাকামা। হিন্দুর বাড়িতে কি কাজ করা যাবে? জি যাবে। হিন্দুর বাড়িতে ওদের মূর্তি সংশোধন করা যাবে না, ওদের মূর্তি গড়া যাবে না। এমনি বাড়িঘর তৈরি করে দিন মজুরি নেওয়া যাবে। নিজের জন্য কাপনের কাপড়, কবরের উপরের চাটাই কিনে রাখা যাবে কি? ছেলেদের উপরে বিশ্বাস হারিয়ে গেছে নাকি? করতে পারে, করা যায়, কিছু হাদিস বোঝা যায়। মানুষে কি বলবে যে তার ছেলেরা করে দিবে না? এই প্রস্তুতির চেয়ে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বেশি বলে, এটাই বেশি কাজ দিবে। ওই প্রস্তুতিতে কি হবে? গ্রামের কেউ না কেউ কাপড় দিবেই। আর কাফনের কাপড় দিয়ে যে আপনি কোনো সফলতা অর্জন করবেন তা না। তাহলে তো কবি নজরুলের কথা ঠিকই আছে যে মসজিদের পাশে কবর দিও ভাই, এই গুনাহগার কবর আজাব হতে পাইবে রেহাই। মুয়াজ্জিনের আজান শুনে তাহলে তো হতোই। কাফন দিয়ে কিছু হবে না, বেশি পরে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। মসজিদে ভেতরের পশ্চিম দেয়ালে ঘড়ি বা অন্য কিছু লাগানো যাবে কি? জি না, পশ্চিম দেওয়ালে কোনো কিছু রাখা হবে না। যা কিছু রাখতে হবে পূর্ব দেওয়ালে রাখতে হবে। মাহফিল শুরুর আগে যে কোরআন তেলাওয়াত করা হয়, এটা কি জায়েজ? কোরআন তেলাওয়াত করলেও আগে হামদ সালা পড়তে হবে, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, এরপরে আউযুবিল্লাহ, এরপরে বিসমিল্লাহ, তাহলে কোরআন পড়তে পারে। আগে আল্লাহর প্রশংসা, তারপর রাসূলের প্রতি দরুদ, তারপরে কোরআন মাজিদ পড়তে পাবে। সরাসরি আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে অনুষ্ঠানের শুরুতে কোরআন মাজিদ পড়া যাবে না। ওস্তাজি, মসজিদের ভিতরে কবর থাকলে কি সালাত হবে? হবে না। একাধিক দিনের বলা কথা। মসজিদের সামনে কবর থাকলে কোনো সমস্যা আছে? মসজিদের সামনে মানে পূর্ব দিকে, পশ্চিম দিকে থাকলে প্রাচীর দিয়ে ঘেরে দিতে হবে, ভিন্ন করতে হবে। আর যদি প্রাচীর দেওয়া না থাকে তাহলে মসজিদ সরাতে হবে, মসজিদ ভেঙে দিতে হবে, না হলে কবর সরাতে হবে। যে কোনো একটা পথে যেতেই হবে। অন্যের জমি জবরদখল করে বাড়িঘর করিয়া আছে অনেক অনেক দিন হলো, পরকালে তাদের কি শাস্তি হবে? তারা জালেম,
ওদের বিচার পরে হবে। তোমার কথা ঠিক হলে তারা বিপদে আছে, ছেলে মেয়ে সবাই। জালেমের বিচার পরে হবে। একদিন যদি লেট হয় তাহলে 50,000 বছর, আর 3 দিন লেট হলে 1.5 লক্ষ বছর। যারা জাকাত দেয় না তারা জালেম, ওদের বিচার পরে হবে। ঘটকালি করে টাকা নেওয়া হালাল না হারাম? ঘটকালিতে মানুষের কিছু সুবিধা হয়, প্রতারণা না থাকে যদি, আর ওরা যদি স্বেচ্ছায় কিছু দেয় তাহলে নেওয়া যাবে। কিন্তু রূপক কথা বলে সংসার জড়ালে এ হবে প্রতারক, সবই হারাম। তার নিজের কাজটা নিজে সব কিছুই হারাম। শায়েখ, আমার স্বামী চাকরি করে যে টাকা দেয় তা দিয়ে আমার বাচ্চা সহ মোটামুটি চলে। প্রশ্ন হল, আমি ফুল পর্দা করে শহর থেকে কাপড় এনে গ্রামের বাড়ি থেকে মহিলাদের কাছে বিক্রয় করেন। যদি মনে করেন যে আমার পর্দার কোনো সমস্যা নেই, করেন, সমস্যা নেই। মহিলাদের কাছে আপনি কাপড় বিক্রি করেন। মসজিদের টাকা গ্রামবাসীকে খাওয়ানো যাবে কি? মসজিদের টাকাকে আর গ্রামবাসীকে খাওয়ানো যায়? এত বড় হারাম কাজ করা যায়? মসজিদের টাকা মাদ্রাসায় লাগানো যাবে না, মাদ্রাসার টাকা মসজিদে লাগানো যাবে। মসজিদের টাকা হচ্ছে মান সম্মানে সবচেয়ে উপরে। কাজে মসজিদের টাকা যদি ওর গ্রামে জায়গা না লাগে মসজিদের টাকা, তাহলে ওই টাকা অন্য গ্রামে অন্য মসজিদে লাগাতে হবে। মসজিদের টাকা মাদ্রাসায় লাগানো যাবে না, মাদ্রাসার টাকা মসজিদে লাগানো যাবে। কেন? তখন টাকাটা আর একটা মান বেড়ে গেছে। আর মসজিদের টাকা নিচের দিকে নিয়ে গেলে মসজিদের টাকার মান কি হলো? কমে গেল। কোনো জায়গায় যদি মসজিদ নষ্ট হয়ে গিয়ে জমি পড়ে থাকে, ওই জমি বিক্রি করে ওই টাকা অন্য মসজিদে লাগাতে হবে। শায়েখ, হাদিসে বর্ণিত ফরজ সালাতের পর দোয়া ও জিকিরগুলো যদি আমি ফরজ সুন্নাত এবং বিতির নামাজ শেষ করে পড়ি, সেক্ষেত্রে পড়েন, সমস্যা নেই। আর ও বই পুস্তক সব ডান দিকে আছে, কেউ খালি যাবেন না। হাত তুলে দোয়া করার বইটা নিয়ে যাবেন, সলাতের উপরে বইটা নিয়ে যাবেন। আর আজকের আলোচনা যেটা করছিলাম উপদেশ বই আর পত্রিকা ছাড়া কেউ যাবেন না। 30 টাকা যেন আপনার কাছে ভারী মনে না হয়। জামিয়া সালাফিয়া আমি আমার প্রতিষ্ঠান মনে করি না, আপনার নিজের প্রতিষ্ঠান নিজে মূল্যায়ন করবেন। কুলমিমাইয়ালি, পাশ থেকে খাও। শেষের বাক্যে তিনি বললেন, পাশ থেকে খাও, পাশ থেকে খাওয়া। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল মিন জাওয়ানিবিহা ওয়ালা তাকুল মিন ওয়াসতিহা ফাইনাল বারাকাতা তানজুলু ফি ওয়াসতিহা। পাশ থেকে খাও, মধ্য থেকে খেও না, কেননা মধ্যে বরকত নাজিল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল মিন জাওয়ানিবিহা ওয়ালা তাকুল মিন আলাহা। পাশ থেকে খাও, উপর থেকে খেও না। ফাইনাল বারাকাতা তানজুলু ফি আলাহা, উপর থেকে বরকত নাজিল হয়। গামলা থেকে আপনার ছেলে, আপনি চামচটা মধ্যে ডুবাতে পারবেন না, এক পাশে ডুবিয়ে ভাত উঠাতে হবে। আপনার স্ত্রী ভাতের পাতিলে চামচটা মধ্যে ডুবাতে পাবে না, এক পাশে ডুবাতে হবে। মধ্যে ডুবালে বরকত কমবেই, কাউকে বলা লাগবে না, এমনিতেই কমে যাবে। আপনি বুঝতে পারেন আর না পারেন, বরকত উঠে যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু সিত্তান মিন আসহাবিহি। আল্লাহর নবী 6 জন মানুষকে নিয়ে খাচ্ছিলেন, তার সাহাবী 6 জনকে নিয়ে। ফাজারা বিউন,
পল্লীর একজন বেদুইন মানুষ আসলো, ও আকালা বে লোকমাতায় নেই, রাসূলের সাথে খেতে বসে দুই গাছেই দুই লোকমাতে সব খাওয়ার শেষ করে দিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, আলা ইন্নাহু ওয়ালাউ সাম্মালা কাফাকুম, ও যদি খেতে বসে বিসমিল্লাহ বলতো তাহলে তোমার সবার জন্য যথেষ্ট হতো। যেহেতু বিসমিল্লাহ বলেনি, কাজে বিসমিল্লাহ বলে না যে সে 7 আঁতে খায়, 7 ভুঁড়িতে খায়। কাফের 7 আঁতে 7 ভুঁড়িতে খায়, মুমিন 1 আঁতে 1 ভুঁড়িতে খায়। কাজে এই কম খাবে আরো বেশি খাবে। বেশি যদি খায় বিসমিল্লাহ বলে, তবু তাতে বরকত হবে, হবেই। বরকত ভিন্ন জিনিস, রুজি ভিন্ন জিনিস। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা কালা আহাদুকুম ফালইয়ালা কাসাবে ওয়াসাফা ফাইনা লা ইয়াদরি ফি ইয়াদিল বারাকা, যখন তোমাদের কেউ খাবে তখন সে যেন খাওয়া শেষে প্লেট চেটে খায়, আঙ্গুল চেটে খায়। কেন? কোন ভাতে বরকত আছে তার জানা নেই। ভাঙা ভাত প্লেটে ছিল, ধুয়ে ফেলে দেওয়া হয়েছে, বরকত চলে গেছে। ভাঙা ভাত হাতে লেগেছিল, আপনি চেটে খেলেন না, ওটা ধুয়ে ফেললেন, চলে গেল, বরকত চলে গেল। পড়ে গেছে সেটা তো ফেলে রেখে দেওয়া বহু দূরের কথা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না শায়তান লা ইয়াহজুরু ফি শাইইন কুল্লিহি, তোমাদের সব কিছুতেই শয়তান উপস্থিত হয়। যা করো, ঘুমাও, উঠো, খাও, চলো ফিরো, কাজ করো, সব কর্মে শয়তান থাকে। হাত্তা ইয়াহজুরুহু ফি তাম, খেতে বসলেও আসে, খাওয়ার সময় তো শয়তান থাকে। এবার আল্লাহ রাসূল বলছেন, ওয়াইন সাকাতাত মিন আহাদিকুমুল লুকমা, খেতে বসে যদি দুই একটা ভাত পড়ে যায়, খাদ্য যদি পড়ে যায়, তাহলে রাসূল বলছেন, ফাল ইমিত মিনহা মা কানা মিনাল আযা, ওতে যদি কোনো ময়লা লেগে যায় তাহলে সে যেন সরিয়ে দেয়। ওয়াল ইয়াকুলহা, সেটা যেন খেয়ে নেয়। ওয়ালা ইয়াদাহা লিশাইতান, সেটা যেন শয়তানের জন্য ছেড়ে না রাখে। ফাইনা লা ইয়াদরি ফি ইয়াদিল বারাকা, তার জানা নাই কোন ভাতে বরকত আছে। অত্র বুখারী মুসলিমের হাদিসে প্রথমে যেটা বোঝা গেল, মানুষের সব জায়গাতেই শয়তান উপস্থিত হয়, খেতে বসলেও হয়। খেতে বসে যদি ভাত পড়ে যায়, ভাত দিতে লেগে, খাদ্য দিতে লেগে, তাহলে সেটা উঠিয়ে নিতে হবে। ময়লা লাগলে সরিয়ে দিতে হবে। প্লেটে ভাত রেখে হাতে পানি ঢেলে দেওয়া তো বহু দূর। আমার কাজ এমনটা সহজে হয় না। আমি ছাত্র জীবন থেকে নিয়ে এ যাবৎ কোনোদিন প্লেটে পানি ঢেলে দিয়েছি খাদ্য রেখে, তা ঘটেনি। আর মানুষে আমার জন্য খাবার রেডি করেছে, তাতে আমি দেখেছি 32 আইটেমে তরকারি করেছে, আর 16 আইটেমে ভর্তা করেছে। সব ভর্তার গায়ে লিখে দেওয়া আছে এটা কোন জিনিসের ভর্তা। আমি কোনোদিন খাদ্য প্লেটে রেখে পানি ঢেলে দিই, এটা আমার জীবনে ঘটেনি। আমার 16 বছর ছাত্র জীবন আছে, আর 33 বছর শিক্ষক জীবন আছে। আর দাওয়াতি জীবন প্রায় এরকমই। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি পড়ে যায় উঠিয়ে নিতে হবে, ময়লা লাগলে সরিয়ে দিতে হবে, খেয়ে নিতে হবে, ছেড়ে রাখা যাবে না। ছেড়ে রাখলে শয়তান খাবে। জানা নাই কোনটাতে বরকত আছে। বরকত ভিন্ন জিনিস, রুজি ভিন্ন জিনিস। ওয়াহশী ইবনে হারব বলছেন যে আমি আল্লাহ রাসূলকে বললাম, আল্লাহর নবী, ইন্না নাকুলু ওয়া নাশবা, আমরা খাই কিন্তু তৃপ্তি পাই না, আমরা খাই কিন্তু তৃপ্তি পাই না। তখন আল্লাহ রাসূল বলছেন যে তাসতামিউনা আলা তুআমিকুম ওয়া তাতাফাররাকুনা, খেতে যখন বসো সবাই মিলে খেতে বসো না একা একাই বসো। কোনো না তাফাররাক, আমরা ভিন্ন ভিন্ন বসি। আমি খাই এক সময়, আমার স্ত্রী খায় এক সময়, ছেলের খায় এক সময়, মেয়েরা এক সময়, কাজের মেয়েরা এক সময়, বিভিন্ন ভাবে খাই। তখন আল্লাহ রাসূল বলছেন, না না না, ইসতামিউ আলা তুআমিকুম, একসাথে খাও। আযকুরুল্লাহ, বিসমিল্লাহ, ইবারাক লাকুম ফিহি, তোমাদের খাদ্যে বরকত দেওয়া হবে। খাদ্য যে রান্না করা হয়েছে
সেটা আপনি খেয়ে নিলেন, তারপর কিছুক্ষণ পর আর একজন এসে খেলো, আর একজন এসে খেলো, এতে বরকত হবে না। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সবাই একসাথে বসে খাবে সম্ভবপর, তাহলে তাতে বরকত থাকবে, এই কথা আল্লাহর নবী বলেন। তিনি বলেন কুলু তামাকুম মুস্তামিয়ান, একত্রিত হয়ে খাও, ওয়ালা তাকুলু মুতাফাররিকান, ভিন্ন ভিন্ন হয়ে খায়ও না। ফাইন্না তামাল ওয়াহিদ ইয়াকফিল ইসনাইন, একজনের খাদ্য দুইজনের হবে। ও তামাল ইসনাইন ইয়াকফি আত-তামানিয়া, দুইজনের খাদ্য 8 জনের হবে। হাদিস বুখারী মুসলিম। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। বরকত 5 থেকে খেতে শিখতে হবে, 5 থেকে খেলে বরকত হয়। মেকদাব ইবনে মাদি কারাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিলু তামাকুম ফাইনু ইবারাকালাকুম ফি, খাদ্য মেপে রান্না করো, বরকত দেওয়া হবে। চাউল যখন রান্না করতে যাচ্ছে মেপে নিতে হবে কতটুকু লাগবে। আমাদের রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মহিলা মাচাচিরা ভাত রান্না করার সময়তে চাউল ঠিকই মাপে, কিন্তু রুটি বানানোর সময়তে আটা মেপে নেয় না, হাতে উঠিয়ে না একটা পরিমাণ মতো, মনে করে যে এতেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে চাউলও মেপে নিতে হবে, আটাও মেপে নিতে হবে। আমি কতটি আটা রুটি বানাচ্ছি এটা তাকে জানতে হবে, তাতে বরকত হবে। এ কথা আল্লাহর নবী বলেন। বরকত ভিন্ন জিনিস, রুজি ভিন্ন জিনিস, খাওয়া পান করার নিয়ম। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা আকুলু মুত্তাকিয়ান, আমি কখনো হেলান দিয়ে খাইনি। আল্লাহর নবী কোনোদিন কখনো হেলান দিয়ে খাননি। হেলান দিয়ে খাওয়া কি জিনিস? চেয়ারে বসে পিছন দিকে হেলান দিয়ে খাওয়ার নাম হেলান দিয়ে খাওয়া মনে করেন তারা। ডান হাত মাটিতে রেখে লাগিয়ে খাওয়ার নাম হেলান দিয়ে খাওয়া, বাম হাত মাটিতে লাগিয়ে খাওয়ার নাম হেলান দিয়ে খাওয়া। মোল্লা আলী কারি হানাফি বিদ্বান বলেন যে 4 জানু হে বসে খাওয়াও হেলান দিয়ে খাওয়া। 4 জানু মানে যে ডান পা বাম দিকে করলেন, বাম পা ডান দিকে করলেন, নিতম্ব পিছন মাটির উপর রেখে দিলেন, এইভাবে বসে খাওয়া হেলান দিয়ে খাওয়া। তো তিনি বলছেন তাহলে কিভাবে খেতে হবে? তখন তিনি বলছেন পেশাব পায়খানায় যেভাবে বসে এইভাবে বসলে উরুর খেওয়া নিন, অলাফি শুক্র রোজাতিন, অলা খবেজালাহু মুরাক্কাক কিলালে কাতাদা আলা ইসাইন ইয়াকুল কিলাল সফর। আল্লাহর নবী কোনোদিন চেয়ার টেবিলে বসে খাননি। আল্লাহর নবী কোনোদিন এইভাবে খাননি যে অনেকগুলো খাদ্য তরকারি ছোট ছোট পেয়ালাতে তার জন্য সাজানো হয়েছে, এইভাবে খাননি। আল্লাহ রাসূল কোনোদিন চিকন আটার রুটি খাননি। এইভাবেই এগুলো না খেয়ে তিনি দুনিয়া থেকে চলে গেছেন। তো কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো তিনি কিভাবে খেতেন, তো তিনি বললেন দস্তরখানে বসে খেতেন। আগে দস্তরখান বিছিয়ে দিতে হবে, চৌকির উপরে হোক, মাঝাতে হোক, মাদির হোক, কাপড় হোক, কিছু বিছিয়ে দিতে হবে, তাতে বসে খেতে হবে। খাদ্য পড়ে গেলে সেখান থেকে তুলে নিতে হবে। এটাই খাওয়ার নিয়মে উল্লেখ হয়েছে, যা বুখারী মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সম্মানিত দিনী ভাই, চেয়ার টেবিলে খাওয়া আমরা হারাম বলতে পারি না, তবে পছন্দ নয়। আল্লাহ রাসূল খাননি, এ কথাই ঠিক। সম্ভবপর এড়িয়ে চলাই ভালো। আর অত প্রস্তুতি নিয়ে খানা পানি করতে হবে না, সময় বেশি দিন নেই। হঠাৎ দেখেছিলাম বয়স ছিল 40, এখন দেখি 60। হঠাৎ দেখবো যে আমি শেষের দিকে চলে এসেছি। তার নাম জীবন। কয়দিন যে বাঁচলাম, হিসাবের খাতায় কিছু পেলাম না। সকালে ভালোই ছিলাম, সন্ধ্যা এসে দিন শেষে দেখি কিছুই নেই। কাজেই এইভাবে দাঙ্গাবাজি করে, জুলুম নির্যাতন করে, অন্যায় অবিচার করে, মানুষের যেখানে সেখানে বসে দাঙ্গাবাজি করে, মানুষকে অপমান করে দিন কাটানোর প্রয়োজন। আমি যেটা বলেছি মনে রাখবেন, মানুষের জীবনে 4টে জরুরি কাজ। 1 5 ওয়াক্ত সালাত, এর চেয়ে কোনো জরুরি কাজ মানুষের জীবনে নেই। 2 হালাল রুজি যেভাবেই হোক। 3 কোরআন তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস। 4 দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না, যার নাম আড্ডা পিটা। ভুলেও কোনোদিন কোথাও বসে গল্প জমাবেন না।
গল্প জমাতে গিয়ে হঠাৎ যদি কোনো কথা বদনাম চলে আসে, সারা জীবনের নেকি এক পাল্লায় দিয়ে ওই বদনাম এক পাল্লায় দিয়ে সফল হওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব পাপ ক্ষমা হবে কিন্তু ঋণের পাপ ক্ষমা হবে না। ব্যাংকে চাকরি করে, কত খুশি, কয়েক লক্ষ টাকা ঋণ নিয়ে বাড়ি করেছে, বউ বেটা নিয়ে খুশি হয়ে খায়, পাগল হয়েছে, ওর জানা যায় হবে না। আশেপাশে সবাই বলছে তুমি কি চাকরি করো, দেখো তো ব্যাংকে কত লোন দিয়েছে। লোন নিয়ে ব্যবসা করাই হারাম, লোন নিয়ে বাড়ি গাড়ি করা হারাম। লোন নিতে পারে, ছেলে মেয়ের আহার আজকে সারা দিনের মধ্যে নেই। ওই যে অনেক দিন আগে পড়েছিলেন, অনেক দিন আগের কথা, হুগলি শহরে হাজী মোহাম্মদ মহসেন নামে একজন লোক বাস করতেন। হঠাৎ রাতে চোর ঢুকলো, আলো জ্বালিয়ে দেখলেন চোর ঘরে ঢুকেছে। তিনি জিজ্ঞাসা করলেন, কেন চুরি করতে এসেছো? উত্তরে বলল, আমার ছেলে মেয়ের কান্নাকাটি সহ্য করতে না পারাই, কয়েকদিন ঘুরেছি কোনো খাওয়ার পাইনি, কান্নাকাটি সহ্য করতে না পারাই চুরি করতে এসেছি। হাজী মোহাম্মদ মহসেন তার হাতে কিছু টাকা দিলেন আর কিছু খাদ্য দিলেন, বললেন এই টাকা নিয়ে ব্যবসা করো, 15 দিন পরে আমার সাথে দেখা করিও। হাজী মোহাম্মদ মহসেন অতীব দয়ার লোক ছিলেন হুগলি শহরে। তো ওই যে চোরটার অবস্থা যেটা লেখক লেখলো, সত্য হোক আর মিথ্যা হোক, এই সময়তে লোন নিতে পারে, তাছাড়া লোন নিয়ে ব্যবসা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরার পূর্বে প্রত্যেক দিন একটা দোয়ার একটা বাক্য পড়তেন। শেষে সেই দোয়া শেষে আছে, আল্লাহুম্মা নাউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে। আল্লাহর নবী ঋণ কর্জ থেকে আল্লাহর কাছে দিন রাত পানা চাইতেন, বাঁচতে চাইতেন। সেটা জায়েজ হয় কি করে? রুজি ছেলে মেয়ের নাই, তখন কর্জ নিতে হবে, সেটা ভিন্ন জিনিস। কাজেই কোথাও আড্ডা পিটবেন না, ঋণ নিয়ে কিছু করতে যাবেন। অল্প সময় জীবন, চলে যেতেই হবে, আজ হোক আর কাল হোক, সময়ের ব্যবধান। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম খাওয়া পান করার নিয়ম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামান কাত্ত ইনস্তাও আকালাহু ওয়া ইন কারাহু তারাকাহু। আল্লাহর নবী খেতে বসে কোনোদিন কোনো খাদ্যের নিন্দা করেননি। ভালো লাগলে খেয়েছেন, নইলে ছেড়ে দিয়েছেন, ভালো লাগলে খেলেছেন, নইলে ছেড়ে দিয়েছেন। বলেননি লবণ বেশি হয়েছে, কি করো এগুলো রান্না করো। বউকে মারা তো বহু দূরের কথা, গালি দেওয়া তো বহু দূরের কথা, ওই সময় তো মুখ খুলতে পাবেন না, মুখ খুললে খাদ্যের নিন্দা করা হবে। কাজেই আল্লাহ নবী কোনোদিন কোনো খাদ্যের নিন্দা করেননি। ভালো লাগলে খেয়েছেন, নলে ছেড়ে দিয়েছেন, বলেননি এই। অতএব মন্তব্য থেকে বেঁচে থাকার চেষ্টা করুন। সম্ভবপর কম খাবেন। কম খাওয়ার ব্যাপারে আল্লাহ রাসূলের কথা যেটা শুনেছেন সেটাই ঠিক। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ামলাউ মা ইয়ামলাউ ইবনু আদম আশাররু বিআইনিন বাতনিন। আদম সন্তান যা কিছু ব্যাগে রাখে, আদমের ছেলে মেয়ে যা কিছু থলেতে রাখে, আদমের সন্তান যা কিছু ব্যাগে রাখে, তার সবচেয়ে খারাপ সেইটা যেটা পেটে রাখে। পেটে একটা ব্যাগ, পেটে একটা থলে। আদম সন্তানের যত কিছু রাখার পাত্র আছে, তার সবচেয়ে খারাপ পাত্র কোনটা বলেন তো? পেট। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তিনি বলেন, তবে হাসবি ইবনে আদম ওকাইলাতুন ইকুমু বিহি সুলবা। আদম সন্তানের উচিত ওই পরিমাণ খাবে যাতে তার পেটটা ঠিক থাকে, পিঠটা ঠিক থাকে, ও যেন চলতে পারে, ও যেন বাঁচতে পারে, এই পরিমাণ খাবে। পরের বাক্যে বলছেন, ওয়াইন কানালা মাহালা, খাওয়াই যদি লাগে তো 1600 মিন তামিন ও 1600 মিন শারাবিন ও 1600 লিন নফস। 3 ভাগের 1 ভাগ খাদ্য, 1 ভাগ পানি, 1 ভাগ শ্বাস প্রশ্বাস। পানি বেশি হলে শ্বাসের অসুবিধা হবে, শ্বাসের অসুবিধা হলে
অসুখ হবেই। খাদ্য বেশি হলে শ্বাস প্রশ্বাসের অসুবিধা হবে। আর পেটে তো কোনো মেশিন নাই, আপনি যেটা খেয়েছেন ওটা তো মেশিন দিয়ে ডলে দেওয়া হয় না। পানিতে পেটে একটা পানি জমা হয়, সেই পানি ওটাকে ডলে দেয়। যদি খাদ্য বেশি হয় তাহলে পানি কমে যাবে, তখন বদহজম হবে। আর যদি খাওয়া বেশি হয়, পানি বেশি হয়, তাহলে শ্বাসের অসুবিধা হবেই। আপনি বুঝতে পারেন আর না পারেন, শ্বাসের যখন অসুবিধা হবে তখন তার অসুখ হবে। কাজে খাওয়ার ব্যাপারে খুব সতর্ক সাবধান থাকতে হবে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, খাওয়ার শেষের অংশে চলে আসলাম। খাওয়ার শেষে কি বলি? উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়া শেষে এজা রাফা মায়দাতাহু, যখন তিনি তার দস্তরখান উঠাতেন তখন তিনি বলতেন, আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি গায়রা মাগফিন ওয়ালা মুআদ্দাইন ওয়ালা মুস্তাগনান আনহু রাব্বানা। বুখারী মুসলিম। আল্লাহর প্রশংসা, খুব তার প্রশংসা, মঙ্গলময় তার প্রশংসা, বরকতময় তোমার তার প্রশংসা। এই খাদ্য হতে মুখ ফিরাতে পারি না, এই খাদ্য খেয়ে তৃপ্তি হয়ে শেষ করতে পারি না, চিরদিনের জন্য এই খাদ্যের মুখাপেক্ষী রয়েছে। এই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন খাওয়া শেষে, আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি গায়রা মাগফিন ওয়ালা মুআদ্দাইন ওয়ালা মুস্তাগনান আনহু রাব্বানা। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা আকালা ওয়া শারাবা, যখনই আল্লাহ রাসূল খেতেন ও পান করতেন তখনই তিনি খাওয়া শেষে, পান করার শেষে বলতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আতআমা ওয়া সাকা ওয়া সাওয়াগাহু ওয়া জাআলা লাহু মাখরাজা। সে আল্লাহর প্রশংসা যে আল্লাহ খাওয়ালো, পান করালো, সুন্দরভাবে বের করার ব্যবস্থা করলো, সে আল্লাহর প্রশংসা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আকালা সুম্মা কালা, যে ব্যক্তি খাওয়া শেষে বলল, আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানি হাজাত তাআমা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। কেউ যদি খাওয়া শেষে বলে, সে আল্লাহর প্রশংসা যে আল্লাহ এই খাদ্য খাওয়ালো আর রুজি হিসেবে দিল, তাহলে বাহ্যিকভাবে নড়াচড়ার কোনো শক্তি নাই, আন্তরিকভাবে নড়াচড়ার কোনো শক্তি নাই, ও নিজেই দিয়েছে, এই কথা যদি কেউ বলে তাহলে গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, অতীতের সব পাপ ক্ষমা।